আমরা এখন ৩ বন্ধু-বান্ধব মিলে চলে যাচ্ছি কালনায় সরস্বতী ঠাকুর দেখতে। আর এখানে দেখো প্রচণ্ড লাইন পড়ে গেছিলো। আমরা তো ভেবে যাচ্ছিলাম যে আদৌ আমরা পৌঁছাতে পারবো তো? অবশেষে কষ্টে সৃষ্টে চলে গেলাম ওপারে। আর এখানে দুটো মেয়ে কিন্তু আমাদের ওয়েলকাম জানানোর জন্য চরম নাচ করছিল, লুঙ্গি ড্যান্স করে। তারপরে দেখো মণ্ডপের দিকে চলে আসলাম আর ঠাকুরটাও দেখে নিলাম। ঠাকুরটা কিন্তু অসাধারণ ছিল। প্রতিটা ঠাকুরই কিন্তু বেশ আমাদের এখানে ভালো লেগেছে। যারা কালনায় কিন্তু ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এছাড়া তোমাদের ওখানে কোথায় কোথায় সরস্বতী পুজো ভালো হয় একটু কমেন্ট করে জানিও। আর দেখো, মানে চারিদিকে শুধু কাপেলরা শুধু ছেয়ে বেড়াচ্ছে, নিজেকে যে এত অসহায় লাগছিল, নিজেকে প্রতি নিজেকে ধিক্কার জানাচ্ছিলাম। এইখানে কনসেপ্টটা দেখো বেশ সুন্দর হয়েছিল, কিন্তু ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করলাম, এই ব্যাটা কিছুই বলতে পারলো না, কী করতে ভলেন্টিয়ার করতে এখানে দাঁড়িয়েছে। আর রবি অজয়ের বিখ্যাত ফুচকার দোকানের লাইন দেখেছো? আর একটু পরে তো প্রচণ্ড লাইন পড়ে গেছিলো। প্রতিটা সরস্বতী ঠাকুরগুলো বেশ সুন্দর কিউট হয়েছিল। আমার তো সরস্বতী ঠাকুরগুলো দেখে বেশ ভালো লাগলো, মণ্ডপগুলো বেশ ভালো লেগেছে। এই কনসেপ্টটা দেখো দারুণ হয়েছিল। কোনটা থুয়ে কোনটা দেখবো। আর লাইটিং পুজোর মণ্ডপ সব দেখে কিন্তু ১০০-র মধ্যে প্রায় আমি ৯৫ দিয়ে দিলাম। খুবই সুন্দর হয়েছিল, বেশ ভালো পুজো দেখলাম। এই ঠাকুরটাও অসাধারণ হয়েছিল। তোমরা যারা যারা সরস্বতী পুজো দেখেছো, কোথায় কোথায় গিয়েছো, কী কী খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জ্যান্ত মডেলের প্যান্ডেল, তারাপীঠের প্যান্ডেলটা কিন্তু অবশ্যই কেউ দেখতে ভুলো না। যারা বেশি করে ভয় পাও, বাচ্চাদের কিন্তু অবশ্যই নিয়ে যাবে, চরম মজা পাবে। এখানে কিন্তু একদম দারুণ মজার কনসেপ্ট করেছিল। সব মিলিয়ে কিন্তু বেশ কালনা ঠাকুরটা বেশ ভালোই দেখলাম। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।